আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি দই ঢেঁড়স রান্না করব। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ঢেঁড়সগুলো এভাবে কেটে নিয়েছি, পিস করে নিয়েছি মাত্র। আপনারা 3 পিস করেও নিতে পারেন, আমি 2 পিস করেছি। তো এক একটা ঢেঁড়স দিয়ে আমি 2 পিস করেছি। এভাবেই আসলে দই ঢেঁড়সটা রান্না করলে বেশি মজা হবে। তো প্রথমত আমি প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। তেল দিয়ে সেখানে আমি শুকনো মরিচ দিয়েছি মাত্র 2টা। আপনারা চাইলে 3-4টা দিতে পারেন, তো 2টা দিয়েছি আমি। আসলে ঘ্রাণটা একটু ভালো আসবে এই জন্য দিয়েছি। আর দিয়েছি এখানে পেঁয়াজ এবং টমেটো কুচি দিয়েছি, কারণ টমেটোগুলো এমনিতেই গলে যাবে। আপনি কুচি কুচি করে দিতে পারেন, আমি লম্বা করে কেটে দিয়েছি। এখন এগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় কিন্তু সফট হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এই পর্যায়ে এসে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি, আধা কাপ পরিমাণে টক দই দিয়েছি। এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে নিব আমি। আসলে এই রান্নাটা টক দই দেওয়ার কারণে বেশি মজা হয়। তো এভাবেই আসলে রান্নাটা সম্পূর্ণ করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দিয়েছি গরম মশলার গুঁড়া, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চামচ পরিমাণে। হলুদের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। এখন এভাবে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না বের হয়, তাহলে দেখবেন ঘ্রাণটা আসবে না। তো আমি এভাবে ভালোভাবে একটু পরপর নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কষানোটা প্রায় হয়ে গেছে অলরেডি, এখনও শেষ হয় নাই, কারণ তেলটা বের হয়েছে। আরও একটু সময় নিয়ে কষাতে হবে। এই খাবারটা আপনি গরম ভাতের সাথে বা সকালে আপনি রুটির সাথে বা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। পোলাওর সাথেও কিন্তু ভালো লাগে খেতে। তো আপনি সব কিছুর সাথে এই খাবারটা খেতে পারেন। খাবারটা অনেক অনেক অসাধারণ ভালো হয় এবং মজা হয়। তো তেল কিন্তু বের হয়ে গেছে, মশলাটা কষাতে কষাতে তেলটা বের হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু ঢেঁড়সগুলো যে কেটে রেখেছিলাম আমি দেখিয়েছি যে কোন সাইজ কীভাবে কাটতে হবে। তো এইভাবে কেটেছি, তো সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি, কারণ পুড়ে যেতে পারে। কালারটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো এইভাবে আমি বারবার একটু নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, পানি হালকা পরিমাণে দিব কষানো শেষ হয়ে গেলে, কারণ সিদ্ধ হতে হবে। তো সেই জন্য আমি হালকা পরিমাণে এখানে পানি অ্যাড করেছি। এখন আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে গায়ে গায়ে মশলাটা লেগে যায় সুন্দরভাবে। আর আমি যে পানিটা দিয়েছি, পানিটা যেন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে চামচের সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। তারপরে ঢাকনাটা দিয়ে দিতে হবে এর উপরে। এই রান্নাটা মানে ভীষণ মজার একটি খাবার। আমি আরও রান্না করেছি। তো এভাবে রান্না করলে আসলে খাবারটা অসাধারণ হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিটের মতো। ঢাকনাটা উঠানোর পরে আমি এখানে একটা টমেটো লম্বা করে কেটে সেটা দিয়ে দিলাম এখানে। আপনারা নাও দিতে পারেন, তবে স্বাদের জন্য আমি টমেটোটা অ্যাড করেছি। আমি যে কোনো জিনিস রান্না করতে গেলে একটু টমেটোর পরিমাণটা বেশি দিয়ে থাকি, কারণ আমার কাছে টমেটোটা অনেক ভালো লাগে। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন রান্নাটা একদম ঝোলটা শুকিয়ে গেছে, প্রায় একদম হয়ে গেছে। মাশাআল্লাহ, রান্নাটা খুবই ভালো হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।